একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, যেখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না। এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম। পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখি না, এমন কোনো ক্রিকেট টিম দেখি না পৃথিবীর ইতিহাসে। বাংলাদেশের সাকিব, মাশরাফি, ওইদিকে একবার তামিম যায় হাসিনার সাথে, একবার মুশফিক যায় হাসিনার কাছে, পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল, পুরো ক্রিকেট টিম ধরে যায়। আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান, আপনারা একজনের ভোট করেন, আপনারাও এমপি হইতে যান। বাংলাদেশের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল, যিনি তার পুরো ক্যারিয়ারেই প্রতি মাসে অন্তত দু একবার নানান ধরনের নাটক টাটক করে আলোচনা এসেছেন, মান অভিমান, ভালোবাসা, বিচ্ছেদ, এগুলো তার পুরো ক্যারিয়ার জুড়ে। তামিম ইকবাল হঠাৎ করে তিনি যে সুরে কথা বলেছেন যে বাংলাদেশের স্বার্থের জন্যই, আপনার মানে বাহ্যিকভাবে শুনে মনে হবে যে এই দেশের ক্রিকেটের জন্য, এই দেশের জন্যই বোধহয় তিনি কথাগুলো বলছেন। আচ্ছা, যদি মনে করেন বাংলাদেশের জন্যই, ওনার ক্রিকেটের জন্য এত মানে ভালোবাসা, এত প্রীতি নিয়ে উনি কথাগুলো বলবেন, আপনাদের মনে আছে যে মানে ওনার কথা অনুযায়ী যে বাংলাদেশ যদি এখন বিশ্বকাপ খেলতে না যায় তাহলে বিশাল আকারের ক্ষতি হয়ে যাবে, 10 বছরের জন্য পিছিয়ে যাবে। এই ভারত বাংলাদেশকে এই 2016 থেকে 16-17 থেকে আপনি যদি কয়েকটা এশিয়া কাপ যদি আপনি চিন্তা করেন, বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার, দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা, দুইটা এশিয়া কাপকে তারা হারিয়েছে। সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদেরকে হারিয়েছে, যদি সেটা আমরা জিততাম, মনে করেন একটা এশিয়া কাপ থাকার মানে কি, মানে এশিয়ার বাঘ, সে এশিয়ার শ্রেষ্ঠ, এটাই তো তাদের বিশাল ব্যাপার। আপনি 1997 সালে যেদিন, মানে আমি ছোট তখন, কিন্তু আমার এই মনে আছে যে আমি আমার একটা প্যান্ট বানাতে যাচ্ছিলাম আমাদের চুয়াডাঙ্গা জেলা শহরে। তো ওই দিন হঠাৎ করে দেখি, আমি তার আগ পর্যন্ত জানিও না যে ক্রিকেট বলে পৃথিবীতে কোনো খেলা আছে, তার আগের দিন পর্যন্ত আমি জানি না। সবাই দেখছি রেডিও নিয়ে, তারপরে এই কানের মধ্যে নিয়ে, তারপরে শুনছে কি একটা যেন ধারাভাষ্যকার কথা বলছে, মানে ফুটবলের মতোই মনে হয়, আমি জানি না কি হচ্ছিল। হঠাৎ করে আমি আবার আসার সময় দেখি ট্রেনের মধ্যে পুরো রং টং মেখে সারা দেশে বিরাট উল্লাস। ওই দিন টেলিভিশন, পত্রিকা সব এই বিশ্বকাপ পরের দিন, মানে ওই যে আইসিসি যেটা বাংলাদেশ জিতে বিশ্বকাপে খেলার মর্যাদা অর্জন করলো, আকরাম খান যে অধিনায়ক ছিলেন। তো ওই একটা ম্যাচ আজকে যে বাংলাদেশের ক্রিকেট সেই জায়গায় নিয়ে এসছে। এই এশিয়া কাপের দুইটা এশিয়া কাপ যদি বাংলাদেশ জিততো তাহলে বাংলাদেশ মানসিকভাবে আরও বিশাল আকারে উঠে যেত না সামনে। সেটা নিয়ে তামিম ইকবাল কোনোদিন ভারতকে বলেছে যে তোমরা এই চুরি করো, তোমরা এইভাবেই করো? বরং ওই ম্যাচের মধ্যে সাকিব আল হাসানকে তাও দেখেছি যে মোটামুটি একটু তর্জন গর্জন করেছে, তারপরে এ কথা বলে নাই। তারপরে ধরলাম ধরেন ওনার বিশাল ভালোবাসা, উনি বাংলাদেশের ক্রিকেটকে বাঁচাইতে চায়। আচ্ছা, এই যে শেখ হাসিনার সরকার, এই শেখ হাসিনার সরকার আমরা কেন এই যে বিভিন্ন আপনার এই ফ্যাসিস্ট, আপনার এই যে কালচারাল এই ফ্যাসিস্ট যে গণমাধ্যম, ফ্যাসিস্ট যেই আপনার আমলা প্রশাসন, এদের ব্যাপারে আমরা এত তৎপর কেন? এদের বিচারটা কেন চাই? কারণ হচ্ছে যে এই শেখ হাসিনা গেল 15 বছরে যত হত্যা, খুন, গুম যা যা করেছে সেটার জন্য এরা দায়ী, এরা তাদেরকে সহায়তা করেছে, এই জন্যই তাদের বিচার চাই। আচ্ছা, এবার আসেন আপনি 2018 সালের একটা নির্বাচন, 2014 সালে যাই হোক বিএনপি আসে নাই। আমি সত্যি কথা বলি, আমি সেদিন কাজে গিয়ে তারপরে বাথরুমে গিয়ে কান্না করেছি। মানে এত খারাপ লাগছিল 2018 সালের সেই নির্বাচনটার রাতে, আপনাদের তো রাত, আমাদের এখানে তখন সকাল। এত খারাপ লাগছিল যে এইভাবে মানুষের চোখের সামনে মানুষকে এইভাবে বোকা বানিয়ে এই নির্বাচনটা এরকম করা যায়। সেই নির্বাচনটা বাংলাদেশের একটা টার্নিং পয়েন্ট ছিল। 14 সালে ঠিক আছে বিএনপি যায় নাই, শেখ হাসিনা করেছে, একা একা নির্বাচন করেছে, তারপরে ধরলাম 18 সালের নির্বাচনটা তো হইতে পারতো। এবং তারা যেভাবে সেই ঐক্য জোট মোট বানায়, এই যে আপনার আওয়ামী দালাল ডক্টর কামাল সহ এই যে দালাল কয়টাকে, গামছা কাদের তাদের, এগুলোকে নিয়ে তারপরে তারা এই হাসিনার এই রয়ের ইয়েতেই ফাঁদে পা দিয়ে তারপরে বিএনপি একটা জোট গঠন করলো। সেই জোট গঠন করার পরে কি হলো দেখেন, রাতের বেলা ভোট নিয়ে তারপরে দিনের বেলা সেটা প্রচার করলো যে হ্যাঁ এই হয়েছে, আগের রাতেই ভোট শেষ হয়ে গেল। সেই নির্বাচনটা বাংলাদেশের এই যে গেল 5 বছরে, অন্তত 5-6 বছরে যে মানুষগুলো মারা গেল, মানুষগুলোকে মারা হলো, খুন করা হলো, এই মানুষগুলো নির্বাচনটার কারণে মরে নাই। এই জন্য আমরা চাই যে এই নির্বাচন, এই প্রশাসন, এই যে জনপ্রতিনিধি সহ যারা যারা সাংবাদিক, শিক্ষক, যারা যারা এই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছে তাদের সবার বিচার হইতে হবে। আচ্ছা, তাদের যদি বিচার হয়, তাদের অনেকের বিচার হচ্ছেও, সেনাবাহিনীর পর্যন্ত বিচার হচ্ছে, তাহলে ক্রিকেটারদের বিচার হওয়া দরকার না? কেন জানেন? 2018 সালের নির্বাচনের পরে 2000 এই দিন আরেকটা নির্বাচন। আচ্ছা, আপনাদের মনে আছে এই যে মাশরাফি বিন মুর্তজা এমপি হলেন, ওই সময় দেশের যে পরিস্থিতি এবং মাশরাফি বিন মুর্তজার যে জনপ্রিয়তা ছিল, আমি বিশ্বাস করি মাশরাফি বিন মুর্তজা যদি মিরপুর স্টেডিয়ামে যায়, একদম স্টেডিয়ামের শেষ মাথায় উঠা যদি একটা মাইক হাতে নিয়ে ডাক দিত যে বাংলাদেশে আমরা এই হানাহানি আর চাই না,
শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের ভেতরের যে সমস্যা, এটা আমরা ক্রিকেটার যারা আছি, আমি অন্তত আমার জায়গা থেকে ডাক দিলাম, বাংলাদেশের মানুষ সবাই এখানে আসেন। যদি না আসে তাহলে আমি এখান থেকে মানে সে কিছু একটা শর্ত দিতে পারতো। সে যদি এসে ডাক দিত এই দেশের, আমি বিশ্বাস করি তার যে জনপ্রিয়তা, যে নিরপেক্ষতা তার ছিল, যে গ্রহণযোগ্যতা ছিল, সে ডাক দিলে বাংলাদেশের অন্তত 2, 4, 10 লাখ মানুষ সেদিন চলে আসতো তার ডাকে। এবং আমার বিশ্বাস যে রাজনৈতিক দলগুলিও একটা করতো না, আসলে আমাদের মনে হয় একটা জায়গায় আসা উচিত। একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে ক্রিকেট, যেখানে বাংলাদেশের মানুষ কোনো দলাদলি করে না। এই ক্রিকেট যখনই আসে তখনই বোঝা যায় যে এই দেশের মানুষের কত দেশপ্রেম, সবাই এক হয়ে যায়। সেই ইন্ডিয়া হোক, পাকিস্তান হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, যেটাই হোক, ক্রিকেটে আমরা সবাই এক। এখন এই যে ক্রিকেট নিয়ে আমরা এক হয়ে আপনাদেরকে এত ভালোবাসা দিলাম, দেশের জন্য আপনাদের এত ভালোবাসি, আপনি 2018 সালে যখন দেখলেন যে আপনার তো অবসরের সময় চলে এসেছে, মানে আপনার যে জনপ্রিয়তা, আপনি যা করতে পারতেন ওইটার দিকে তাকাইলেন না, একটু দেশের কথাও চিন্তা করলেন না। আপনার জাস্ট যেহেতু অবসরে চলে যাবেন, এখন আপনার পরে কি করবেন, নিজের পকেটে ঢুকতে হবে, টাকা পয়সা, ধান্দাবাজি, নিজের ক্ষমতা লাগবে, কি দিয়ে হবেন, ব্যাস নৌকায় ঢুকে গেলেন। 2024 সালে আমি পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ক্রিকেট মানে প্লেয়ার দেখি না, এমন কোনো ক্রিকেট টিম দেখি না পৃথিবীর ইতিহাসে। বিচ্ছিন্নভাবে এই ইয়েতে আপনার ভারতে একটা হয়েছিল, সেও অবসরে ছিল এরকম একজন প্লেয়ার। মানে বাংলাদেশের সাকিব, মাশরাফি, ওইদিকে একবার তামিম যায় হাসিনার সাথে, একবার মুশফিক যায় হাসিনার কাছে, পুরো টিম ধরে আপনার নির্বাচনী ইয়েতে গেল, নির্বাচনী প্রচারণায় তারা অংশ নিল, একদম পুরো টিম ধরে। আমার মনে আছে, আমার চোখে এখনো ভাসছে যে তারা এই ওই যে গাড়িগুলোতে, গাড়ির বহন নিয়ে তারপরে তারা মিছিল করছে, নৌকার মিছিল। এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আছে যে এই দেশে এরকম ঘটনা ঘটেছে, পুরো ক্রিকেট টিম ধরে যায়, আপনারা একটা রাজনৈতিক দলের নৌকার মিছিলে যান, আপনারা একজনের ভোট করেন, আপনারাও এমপি হইতে যান। ভারত থেকে খেলা বন্ধ করে, খেলা থুয়ে দিয়ে তাড়াতাড়ি করে এসে ঢাকায় এসে আপনার সাকিব আল হাসান সে যে কাগজপত্র সাইন করে দিয়ে গেল, মনে আছে আপনাদের? এই ক্রিকেট টিম, আপনারা যে খেলাধুলা করেন, আপনাদেরকে আমরা বিশাল ভালোবাসি। আপনারা আমাদের দেশের হয়ে খেলা যখন করেন, বুকের মধ্যে হাত দিয়া রবীন্দ্রনাথের চুরি করায় আমার সোনার ধনের বাংলা একটা গান, এই ধনের বাংলা গাইতে গিয়া তারপরে কি হয়, আপনারা বোঝান আরে বাবা বিশাল ভালোবাসা। আপনারা কিসের ভালোবাসা? টাকা নেন, টাকা ছাড়া খেলেন নাকি? বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে এত টাকার মালিক হওয়া যায়, ক্রিকেট খেললে যত টাকার মালিক হওয়া যায়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। আজকে যে মুস্তাফিজকে নিয়ে আমরা এত কান্না করছি, আপনাদের মনে আছে? মুস্তাফিজকে এই যে মহেন্দ্র সিং ধোনি, এই ধোনির মতো এত ভদ্র প্লেয়ার, যারা আমরা খুব ভদ্র মনে করি, ধোনি এবং কোহলি দুইজনকে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে এই পছন্দ করি, এর মতো ভদ্র প্লেয়ার আমাদেরকে মানে চুনোপুটি মনে করে, তেলাপোকা মনে করে। এই মুস্তাফিজরা একবার মনে আছে পিচের মাঝখানে কিভাবে ধাক্কা দিয়ে, ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে মুস্তাফিজকে ফেলে দিয়েছিল, মনে আছে আপনাদের? মুস্তাফিজের যদি লজ্জা থাকতো তারপর থেকে আর কোনদিন ভারতে খেলতে যেতে চাইতেন, ওইটার প্রতিবাদ করা হতো। ওনারা ভারতের সামনে গেলে মনে হয় একদম মানে ওই যে আইপিএলে ডাকবে কিনা ওইটা মাথার মধ্যে থাকে, ওইটা মাথায় থাকার কারণেই ওই করে আর কি, মানে ওরা যাই করুক সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয়। সেটাই ঘটেছে, সেটা সবার ক্ষেত্রে ঘটেছে এবং মুস্তাফিজের ক্ষেত্রে সেটাই ঘটেছে। সে যায়, যে খেলে আসে, এবং আমার বিশ্বাস সামনেও যাবে, আবারও যাবে, কারণ ওরা তো দেশের জন্য খেলে না, দেশপ্রেমে ওদের ভেতরে নাই, ওরা টাকার জন্য খেলে। টাকা বলেন যে বিসিবি আর কোনো প্লেয়ারকে মাসিক টাকা দিবে না, দেখেন না খেলা খেলতে যায় কিনা, টাকার জন্য খেলে। তারপরে ভাই আপনারা খেলাধুলা করেন, কোনো সমস্যা নাই, আপনাদের কারণে। সেটা আপনি যদি এখন মনে করেন বিএনপি আছে, এখন জামাত আছে, এখন তো আওয়ামী লীগ নাই, আমি চাই না আপনারা, ইভেন আপনি অবসরে গেলেও আমরা চাই না যে আপনারা কোনোদিন কোনো দলে আসেন, কারণ আপনারা এমন একটা জায়গায় যে আপনাদের জন্য এই দেশের সব মানুষের ভালোবাসা আছে, সব মানুষ আপনাদের। হ্যাঁ, যদি বিশাল কোনো জাতীয় কোনো ক্রাইসিস তৈরি হয়, আপনারা একটা কথা বলেন যে ঠিক আছে আমাদের এইটা এখন করা উচিত, এটা জনগণ যেটা প্রত্যাশা করে, জনগণ যেটা চিন্তা করে, এরকম কথা বলেন, আমার বিশ্বাস সবাই মেনে নেবে। কিন্তু খামোখা এই যে নির্বাচনে যাওয়া, এমপি হওয়া, তারপরে ধান গম চুরি করার আশায় এই সংসদে যাওয়া, এটা তো আপনাদের দিয়ে মানে না, আপনারা করতে পারেন না এটা, কারণ আপনাদেরকে আমাদের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে দেওয়া হয়, খেলতে সুযোগ দেওয়া হয়। আপনারা মনে করেন না যে আপনারা ফ্রি বাংলাদেশের জন্য খেলেন।